বিশ্রাম করি। আমরা এখন চলে এসে বিশ্রাম করি। আমাদের দাদা হচ্ছে প্রিয় ভক্ত জয় বিজয়, এসো এসো আমরা সেই বৈকুণ্ঠ ধামে একটু বিশ্রাম করি। তাহলে সেই বৈকুণ্ঠ ধামে তারা বিশ্রামের হতো। ওইদিকে তার প্রিয় ভক্ত জয় বিজয়, তাহলে সে তার রক্ষা করার জন্য তারা আগমন করছে। আগমন করেছেন। আমরা এখন তার নারায়ণের দ্বার রক্ষী, প্রভু অন্তরে বিশ্রাম করছে। আমরা প্রভুর আদর্শরা কাউকে প্রবেশ করতে দেবো না। এসে আমরা সেই বৈকুণ্ঠ ধামে এবং তার রক্ষা করি। তাই বলছেন তার রক্ষা করছেন। এদিকে সেই ব্রহ্মাচার মানব পুত্র, এদিকে সেই ব্রহ্মাচার মানব পুত্র সনক, সদানন্দ, সনাতন ও সনৎ কুমার তারা বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করার জন্য আগমন করছে। আগে যে আপন করিলে এখন কেন করবা ফিরে
বিশ্রাম করছে, কোন মতো এখন দর্শন করে যাবো না। ওরে বাড়ি, আমরা তো পথে সিদ্ধি লাভ করে সিন্ধু পর্বত হইতে বৈকুণ্ঠ ধামে ছুটে উঠি এই প্রভুকে চরণ দর্শন করার জন্য। দয়া করে বলছি আমাদের ছেড়ে দাও, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। প্রভুর আদর্শে আমরা কাউকে প্রবেশ করতে দেবো না, প্রভুর আদর্শে আমরা কাউকে প্রবেশ করতে দেবো না। ওরে বাড়ি, তোমরা গিয়ে প্রভুকে বলো যত প্রসিদ্ধি চিন্তারি দিছি দর্শন করতে এসেছে না, কিছুতেই মুখ দেখা হবে না। তোমরা যোগী ঋষি সন্ন্যাসী তপসী যেই হোক না কেন, আমরা কিছুতেই প্রবেশ করতে দেবো না। দেখিতে শিশু মূর্তি, কাটি তোলে নাহি কোন বস্ত্র, উলম্ব হইয়া পানের আকার ধরিয়া মনে বসিত প্রভুর চরণ দর্শন করতে। শিক্ষা তোমরা করে পলায়ন, নইলে পাঠাই বা তোমাদের সাথে এত বড় স্পর্ধা আমাদের পাঠাইছে সমান ভাবে, যার অন্তরে রয়েছে হরিজ্ঞান হরভক্তি হৃদয় মাঝারে, সেই হরিসেবক মোরা বহুকাল উপহার থেকে ছিলাম বৈকুণ্ঠ ধামে হরিদর্শন করার জন্য। তা থেকে তোমরা আমাদের বঞ্চিত করলে, তোমাদের প্রসন্ন তোমরা যেভাবে আমাদের প্রমাণ করলে, এই ভগবান দর্শন থেকে বঞ্চিত করলে, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা নারায়ণের চরণ থেকে বঞ্চিত হয়ে মর্ত ধামে অসুর করে জন্ম নিবি এবং জলে করে ছাই হয়ে যাবি। ক্ষমা করুন বলেছি, ক্ষমা করুন বলেছি, আপনার পায়ে ধরে করছি, দয়া করে ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন। কোন ক্ষমা নেই, কোন দয়ামা নেই। এই মহর্ষি সমগ্র অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না, এই মহর্ষি সমগ্র অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ? কে ডাকি আমায়, কে ডাকি আমায়? প্রণাম চরণে প্রভু, প্রণাম চরণে প্রভু, প্রণাম চরণে প্রভু। তথাস্তু তথাস্তু তথাস্তু। প্রভু, আমরা আপনার আত্মঘাতিতা মহর্ষি আপনাকে দর্শন করতে এসেছেন, আপনাদের সেরা তাদের তুমি যেতে বাধা দিয়েছি, তাই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে। আপনার চরণ হতে বঞ্চিত হয়ে আমাদের মর্ত ভাঙলে শুরু করে জন্ম নিতে হবে। কৃপা করে আপনি আমাদের ক্ষমা করে দেন প্রভু, কৃপা করে আপনি আমাদের ক্ষমা করে দিন। আমার প্রিয় দাঁড়ি যেই দিকে আপনি অভিশাপ দিয়েছেন মহর্ষি, হ্যাঁ প্রভু, তপস্বী আমি দীর্ঘ তপস্যায় কোথাও প্রতিষ্ঠিত করেছি হয়ে কোথায় জ্ঞান হারিয়েছিলাম প্রভু, আপনি আমাদের ক্ষমা করুন প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দিন। বিজয় বিজয় বলছে আপনার চরণ ছাড়া আপনার জীব জগতে জন্মগ্রহণ করতে পারেন না প্রভু, আপনি আমাদের মুক্তি দিন প্রভু, আপনি আমাদের মুক্তি দিন। কিন্তু ঋষির অভিশাপ তো কোনদিন ব্যর্থ হবে না, কিন্তু ঋষির অভিশাপ তো কোনদিন ব্যর্থ হবে না। আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, তবে কেন বিনা দোষে এই শাস্তি ভোগ করতে হবে? শোনো, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ যে অন্যায় করেছেন তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই জগৎ পুরো সত্যই সামনে ঋষি, সে যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করবে। আর এই জয় বিজয়, তোমরা আমার পরম ভক্ত, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও তাহলে তোমাদের 7 বার মানব জনম নিতে হবে। আর যদি শত্রু পেতে চাও তাহলে 3 জন্মেই তোমরা মুক্তি পাবে, 3 জন্মেই তোমরা মুক্তি পাবে। শোনো প্রভু, আপনাকে আমরা এক পলক না দেখতে থাকতে পারি না, আর 7 জন্মে আমরা কিভাবে থাকতে প্রভু? আমরা শত্রু 3 জন্মে আপনাকে দেখতে চাই। বলুন প্রভু, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে? শোনো, সত্য যুগে কৈশ্যবের দ্বিতীয় গর্ভে হিরণ্যকশিপু রূপে, আর ত্রেতা যুগে
মহামণি বিশ্বচন্দ্র রয়েছে রাক্ষসিনী কোটার গর্ভে রাবণ কুম্ভকর্ণ রূপে, আর তাপর যুগে দেবী রাজ্যে দম্ভচরে রয়েছে শত্রু সম্বার গর্ভে দন্তবগ্র শিশু নবে জন্মে তোমরা। আর মহর্ষি সনক ভক্ত জয়গুলিকে অভিশাপ মুক্ত করতে তোমাকেও 3 বার মানব জন্ম গ্রহণ করতে হবে। কেন প্রভু, কেন প্রভু, আমার কি অপরাধ? শোনা, তোমাদের 4 জনের মধ্যে তুমি বিনা অপরাধে জয় দিয়েছে দিয়েছে অভিশাপ। তাই তুমি সত্য যুগে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নামে, ত্রেতা যুগে রাবণের ভাতুষপুত্র তরণসীর নামে, এবং তাপর যুগে বৃন্দাবনের ভক্ত সুতমা নামে বিশিষ্ট বৈষ্ণব রূপে জন্মগ্রহণ করবে। ঠিক আছে প্রভু, আমাদের চরণ ছাড়া করো না, আমাদের চরণ ছাড়া করো না। ভক্তের অভিনবী আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি? তোমরা হবে আমার কর্মকাণ্ডের নায়ক, তোমাদের শক্তি হবে এই সৃষ্টির নবযুগের সূচনা। এইদিকে ভাষা হিরণ্যের নীতির পেছনেতে হিরণ্যকশিপু হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তপস্যা করার জন্য। সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, বলো ইচ্ছা তবু কিছু তাই গো, বলো তবু কিছু তাই গো, ধনী তোমারে কি ভুলা যাই গো, অধনী তোমারে কি ভুলা যায়। তিনি চলেছেন সেই ভাষা হিরণ্যের মৃত্যুর প্রচলিত, তাই সেই হিরণ্যকশিপু ভূমিকায়িত্ব তিনি বলে যাচ্ছেন অত্যন্ত সূর্যকান্ত শৈশব বড় নাতি বিশ্বনাথ। Hey,
পরিণত এই হত্যাকাণ্ডের জন্য যে পতনগণী তোমার চরম প্রতিশোধ, কিন্তু না, তার আগে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে পেশায় সন্তুষ্ট করে অমরত্ব লাভ করি, তারপর ইন্দ্র থেকে শুরু করে পরিপূর্ণ রাক্ষিত বোধ হলে তাই সে ব্রহ্মদেবের প্রদত্ত চালিত হলে তুমি চক্ষু দেখো তোমার সন্নিধানে বসিত আমি বলে বলছো কি মনোবাসনা তোমার? আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব, আমার জাগতিনী সারায় প্রসন্ন তোমার অমরত্ব বড়াই করে প্রদান, অমরত্ব বর প্রদান করুন। নবস্য অমরত্ব বর্ষা চাইবে, তাই আমি তুমি করলে প্রদান, তবে সোনের বলার মহন এই প্রদান করুন। আমায় যে তোমার সৃষ্টি কোন প্রাণীর হাতে না হয় মরণ, আলো বলি শোনো, দিবাদ রাত্রিকালে গৃহমধ্য বাইরে এবং আকাশে ভূতলে এবং কোন অস্ত্র শস্ত্র যেন না হয় মরণ। যথাস্ত ভক্তের অধীনে আমি তোমার আশা করিলাম পূরণ বৎস, ভক্তের অধীনে আমি তোমার আশা করিলাম পূরণ। যথাস্ত যথাস্ত যথাস্ত। এই ব্রহ্ম দেবতা বোকা বানিয়ে, এই ব্রহ্ম দেবতাকে বোকা বানিয়ে প্রকারান্তরী অমরত্ব বর পাইলাম। কোথায় সলগন, কোথায় সলগন, তুমি ছোট তাড়াতাড়ি শোনো 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 শোনগণ, ব্রহ্মা নিকট করে প্রকারান্ত পেয়েছে অমরত্ববর দেবতাগণের আমাদের নাহিত করি পরাজয়ী। এরপর ভাগ্য বৈকুণ্ঠ করল খবর, আর বিলম্ব নেই প্রয়োজন, তবে আমরা সেই বৈকুণ্ঠ ভাবে করিবার ক্রমে সমস্ত দেবতাগণ আগমন করতে চলেছে।
রাজা নর্থে গরু সে অমরাবতীতে নৃত্য করার জন্য করিতেছেন
Italia,
ঠাকুর সে যায় আর কি দেব জানে না কি দেব জানে না ভুলতে সন্তুষ্ট দিলেন না
হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করে প্রভু, তা নালে তোমার সৃষ্টি করে হইবে ধূম। শোনো রে দেবতাগণ, ব্রহ্মার পরে তো তত্ত্ব করছে সুতরাং সমা হলে দেবতাদের করিবে ধূম। কবে কচিদেশী প্রভু শুভদিন, যদি হিরণ্যকশিপুর রয়েছে তার স্ত্রী কয়াঠুর গর্ভে জন্ম নেবে প্রহ্লাদ তাদের পুত্র রূপে, আর সে হবে আমার পরম ভক্ত। আমার ভক্তের প্রতি যখন এই করবে অত্যাচার, তখনই তাহা হইব সম্ভব। এবার তোমরা নিজে আলো নিজ নিজ করে বলন, এবার মনের আনন্দে নিজ নিজ আলো এদিকে সেই সম্ভাষণ কন্যার কয়াঠু তাকে বিবাহ করে হিরণ্যকশিপু, এবং সে হিরণ্যকশিপু রয়েছে কয়াঠুর গর্ভে একে একে 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাদের নাম হল সম্রাট, অনুল্লাদ, লাদ এবং প্রহ্লাদ। তাই সে হিরণ্যকশিপু দত্তগুরু সূত্র থেকে 2 পুত্র সন্ন্যামার্কে তাদের শিক্ষা গুরুপুরুপ নিয়োগ করে। কিন্তু 12 বছর শিক্ষা দেওয়ার পরে প্রহ্লাদকে কোন আয়ত্ত আনতে পারেনি। সে শুধু চিরশক্তি হিরণ্যকশিপুর নাম উচ্চারণ গুণগান করতে হবে। তাই তাকে 12 বছর পরে হিরণ্যকশিপুর বাড়িতে পৌঁছে দেয়। এই যে হিরণ্যকশিপু চিরশত্রুর নাম শুনে ক্রোধে জোর তুলতে হয়ে নিজ রাজ প্রশান্তের দিকে অপমান দীর্ঘ 12 বছর সন্ধ্যামার্গের পাঠশালায় প্রহ্লাদকে শিক্ষা লাভের জন্য ভর্তি করেছিলাম। কিন্তু সে এমন এই শিক্ষা লাভ করেছে যে সব সময় তার মুখে আমার চিরশত্রু দেবতা নারায়ণের নাম উচ্চারণ করে। আমি জানতে চাই এই তত্ত্বগুলিতে কেমন করে ভিন্ন দেবতার নারায়ণের নাম প্রহ্লাদের কর্ণে প্রবেশ করল। ওরে শোনগণ, সেই পিতৃবাহী প্রহ্লাদকে টানতে টানতে নিয়ে সবার কাছে পিতা হইতে আমি উচিত শিক্ষা দেবে, তাকে টানতে টানতে নিয়ে সবার চলে আই। এইবার বুঝি তো ভাড়ায় কিভাবে রক্ষা করে। এই নীল মহারাজ প্রহ্লাদ করে নিয়েছি মহারাজ। এই নীল মহারাজ বলে প্রহ্লাদ 12 বছর ধরে তুমি গুরুর কাছে কি শিক্ষা লাভ করেছ? 12 বছর ধরে গুরুর কাছে তুমি কি শিক্ষা লাভ করেছ? পিতা, বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি পিতা। বিদ্যা কি? সেই বিদ্যা কি হয়? সেই বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান 2 প্রকার, সত্য ব্রহ্ম আর পরম ব্রহ্ম। এই সত্য ব্রহ্ম পরম ব্রহ্ম জানতে হই, তারপরে পরে ভাগবত সন্তান। মিথ্যা কথা এটা দেবতাদের মন গড়া শাস্ত্র। সমুদ্র সৃষ্টি এখন আমার পায়ের তলায়, সর্বজয়ী আমি এই ভগবান। আমার নাম জপ করো তুমি, না পিতা না। বাইরে তুমি সর্বজয়ী হলেও ভিতরে তুমি জয়ী হতে পারো না পিতা। ভিতরে শত্রু তোমায় পরিণত করে গেছে। ভিতরে শত্রু কাম, ক্রোধ, লোভ, এই 4জন তোমাকে পরিণত করে গেছে। আর আমি তাদের পরাজিত করে দেখেছি এই ব্রহ্মজ্ঞান শিক্ষার গ্রহণ করে। অপমান কি নিজের অপমান? তুমি জানো যে মুখে তুমি পাপ নাম উচ্চারণ করছো তার একমাত্র শাস্তি হল প্রাণদণ্ড। মর্তানে ভয় পায় না পিতা, মর্তানে ভয় পায় না। আমি আদেশ দিচ্ছি একে চাপকে করে পিঠের চামড়া তুলে দাও। কিছুতেই শিক্ষা দেবেছে না। শোনো কাজ করো, তোমরা এর বুকে পাশান চাপা দিয়ে দাও।
নারায়ণ নারায়ণ। মহারাজ মহারাজ, এটাই কিছু কাজ হয়নি মহারাজ, এটাই কিছু কাজ হয়নি। শোনো শোনো, তোমরা কাজ করো, একে জ্বলন্ত আগুনে পুড়িয়ে করে ছাই করে দাও, একে জ্বলন্ত আগুনে পুড়িয়ে করে শেষ করে দাও। কি আশ্চর্য, কি আশ্চর্য! স্বর্গ মর্ত পাতাল যে অরাজল করছে, সারা বিশ্ব যে ভগবানের নামটুকু মুছে দিয়েছে, আজ সে সামান্য বালকের কাছে পরাজিত। না 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 না, তবু আমি দুর্বল হব না, তবু আমি দুর্বল হব না। একে আমি নিজে হাতে হত্যা করব, একে আমি নিজে হাতে হত্যা করব। না পিতা না, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না। আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে, আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, কোথায় তোর প্রভু নারায়ণ? পিতা, সর্বত্র আমার প্রভু নারায়ণ বিরাজমান। বিগতের কর্তা বিষ্ণু প্রতিপদন সকল দণ্ডনীতে আমাদের স্তম্ভতেই করেছে বিরাজমান। তাই যদি হয় সর্বত্র যে বিরাজমান, তবে কেন নাহি দেখিতে পাই স্তম্ভতে? আছে পিতা, আছে আছে, আমার প্রভু শ্রী বিষ্ণু স্তম্ভের মাঝেই রয়েছে। ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি কোথায় তোমার বাড়ি রয়েছে। ওলো সেনগণ, ওলো সেনগণ, এই